আসসালামু আলাইকুম। কোনো কাজই কিন্তু সহজ না, সব কাজই কিন্তু কঠিন। আর যে কোনো কাজ আপনি যদি একটু সুন্দরভাবে করেন, একটু কষ্ট করে করেন, এটা আপনার কিন্তু অনেক বেশি লাভবান হবেন। যে কোনো কাজ আপনি যদি একটু কষ্ট করে করেন, দেখেন আমি মরিচটা কেন বাটতেছি বলেন তো? আমার নিজের ইচ্ছাকৃতভাবে। কেন জানেন? আমি একটু বেশি মজা করে খাওয়ার জন্য আসলে। তো এটা হচ্ছে কষ্ট করলে কেষ্ট মিলে। তো মরিচ বাটার সময় আমার কিন্তু একটা কথা বেশি মনে পড়ছে, সেটা হচ্ছে আমার আম্মার মুখে শুনেছিলাম আর কি। আল্লাহ আমার আম্মাকে বেস্ট নসিব করুক। আমার আম্মার শাশুড়ি অনেক বেশি খারাপ ছিলেন, এত বেশি খারাপ ছিলেন, জালিম টাইপের কিছু শাশুড়ি হয় না, তার মধ্যে দুর্ভাগ্যবশত আমার আম্মার শাশুড়ি পড়ে গিয়েছিল। সেরকম খারাপ শাশুড়িদের মধ্যে একজন আর কি। যাই হোক, আমার মায়ের কথা খুবই বেশি মনে পড়েছে, কারণ আমার আম্মাকে নাকি ডেলি ডেলি অনেক বেশি মরিচ বাটতে দিত। তো তখন যখন আমার আম্মাকে বেশি জ্বালা যন্ত্রণা করতেছিল, তখন আমার মামারা নিয়ে আসছিলেন আমার আম্মাকে ওখান থেকে। তো ওই মহিলা আল্লাহ বেশ নসিব করুক, উনিও মনে হয় মারা গিয়েছেন। তো যাই হোক, এই কথাটা খুবই বেশি মনে পড়েছে। আসলে দুনিয়াতে অনেক শাশুড়ি আছে কিন্তু খারাপ, সেই তুলনায় এত ভাগ্যবান আমরা আসলে, আমাদের শাশুড়ি এত ভালো আল্লাহর রহমতে। এটা হচ্ছে আপনাদের কাছে বলে ঢং করার জন্য বলছি না। আমার শাশুড়ির মতো পরহেজগার মহিলা আমার লাইফে, আমার 36 বছর বয়সে আমি দেখিনি। কারণ হাজারো মুরব্বী মানুষ দেখেছি টিভি সিরিয়াল নিয়ে বসে থাকে আর কি। তো কিন্তু আমার শাশুড়ি আমি কোনোদিন দেখিনি টিভি সিরিয়াল নিয়ে বসে থাকতে। সারাক্ষণ হাতের মধ্যে তসবি ছিল, আর কোনো দিন এটা করো ওটা করো, শাশুড়ি টাইপের কতগুলো জিনিস আছে না, ওগুলো কোনো দিন করেনি। উল্টা শেষে শেষে আমি যখন বলতাম যে আম্মা কী রান্না করবো, উনি বলতেন যে যেটা মন চায় একটা রান্না করে ফেলো। কিন্তু প্রথম প্রথম কিন্তু বলতো এটা দিয়ে এটা রান্না করো, শেষে শেষে এগুলো আর বলতেই পারতো না। বলতে কি তোমার যেটা মন চায় সেটাই রান্না করো, সেরকম। আমার বড় জায়ের কাছে থাকলে তখনও সেরকম। যাই হোক, আমি তো এত গল্প করতাম আমার সাথে, এত বেশি আড্ডা দিতে চাইতাম। আর খালি আমাকে বলতো যাও তুমি তোমার রুমে যাও, তুমি আমার ইবাদতের ব্যাঘাত ঘটাচ্ছ, আমাকে সেরকম বলতেন আর কি। হাসান সাহেব যতক্ষণ অফিস থেকে আসতো না, ততক্ষণ আমি আমার শাশুড়ির সাথে গল্প করতাম। তারপর হাসান সাহেব আসলে বলতেন যে যাও এখন তুমি তোমার রুমে যাও, এখন তুমি আমাকে মুক্তি দাও। যাই হোক, আমার রান্না কেমন হয়েছে বলবেন। আর আমার শাশুড়ি, আমার আম্মা, সমস্ত কবরবাসী যেন জান্নাতুল ফেরদৌস দান করে দোয়া করবেন সবাই। আর রান্নার কালারটা কি এমনি এমনি হয়েছে? জি না, এটা হচ্ছে মরিচ বেটে রান্না করেছি। কথা বলতে বলতে রান্না কিন্তু করে ফেলেছি। সাথে কিন্তু কই মাছও ভাজি করেছিলাম, ওটা আর দেখালাম না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।